হরে কৃষ্ণ, জয় রাধে। আপনি কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ দেব নিজেই অসুস্থ হয়ে পড়েন? এই সময়কে বলা হয় অনবাসরা। 15 দিন তিনি বিশ্রামে থাকেন, কেউ তাকে দেখতে পারে না। এর কারণটা কি তা ভিডিওতে থাকবে। আসলে রথযাত্রার আগে স্নান পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 দেবতাকে 108টি পবিত্র কলসির জল দিয়ে স্নান করানো হয়। একে স্নান যাত্রা বলে। এই স্নানের পর দেবতারা জ্বরগ্রস্ত হয়ে পড়ে। একে বলা হয় জগন্নাথের অসুস্থ। সময়ের মধ্যে মন্দিরের মূল দরজা বন্ধ থাকে এবং কোনো ভক্তই তাদের দর্শন করতে পারে না। আরো অবাক করার বিষয় হচ্ছে যে প্রতি 12 বছরে একবার করে কাঠের মূর্তিকে সমাধি দেওয়া হয়। এই রহস্যময় অনুষ্ঠানকে বলা হয় নবকলেবর, যা হয় গভীর রাতে, একদম গোপন। এমনকি রথযাত্রার সময় হঠাৎ করেই বিশাল রথ থেমে যায়। তখন হাজার লোক টানলেও সেই রথ আর নড়ে না। লোকেরা বিশ্বাস করে ঈশ্বর তখন কারোর জন্য অপেক্ষা করছে। আরো এক অদ্ভুত বিষয় হচ্ছে যে যেদিন রথযাত্রা হয় ওই দিন মন্দিরের গম্বুজের উপর দিয়ে কোনো পাখি উড়ে না এবং মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। রথযাত্রা শুধু উৎসব নয়, এটা এক রহস্যময় ভরা এক ঐশ্বরিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবাই প্যান ধরে রাখুন। হরে কৃষ্ণ।